কিছু হলে চলবে এখন ঘরে ঘরে চলবে এখন ঘরে ঘরে ঢাকার বুকে কিছু হলে চলবে এখন ঘরে ঘরে ঢাকার বুকে কিছু হলে ঢাকার বুকে কিছু হলে চলবে এখন ঘরে ঘরে চলবে এখন ঘরে ঘরে ঢাকার বুকে কিছু হলে ছাত্র সমাজের কিছু হলে চলবে এখন ঘরে ঘরে চলবে এখন ঘরে ঘরে ঢাকা শহরে কিছু হলে ছাত্র সমাজের কিছু হলে চলবে এখন ঘরে ঘরে চলবে আমাদের সংগ্রাম ঢাকার বুকে কিছু হলে চলবে এখন ঘরে ঘরে 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 উপদেষ্টাদের কিছু হলে চলবে এখন ঘরে ঘরে ছাত্র সমাজ জেগেছে রক্তে আগুন লেগেছে দেশে যাবে অন্যায় রক্তের বন্যায় আরো দেব রক্ত দেশে যাবে অন্যায় চলবে আগুন ঘরে ঘরে ঢাকার বুকে কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে চলবে আগুন ঘরে ঘরে ঢাকার বুকে কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে ঢাকার বুকে কিছু হলে জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে চলছে চলবে চলছে চলবে ছাত্র সমাজের সংগ্রাম চলছে চলবে হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান বেশিবাদের দালালেরা দিনের চামড়া থাকবে না চলবে এখন ঘরে ঘরে চলবে এখন ঘরে ঘরে আগুন জ্বালো ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন চলবে এখন ঘরে ঘরে ঢাকার বুকে কিছু হলে ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আপনারা জানেন যে 5ই আগস্ট ছাত্র জনতার একটা সফল অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘদিন জেকে বসে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনা যখন ছিল তখন দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকারের কথা তারা বলতে পারে নাই। এখন যখন ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে, বিভিন্ন মহল তাদের দাবি দাওয়া নিয়ে লড়াই সংগ্রাম করছে। সরকারের বয়স যখন 15 দিনও হয় নাই, তখন আমরা দেখছি তারা আমাদের কেন্দ্রীয় সমন্বয়কদের, উপদেষ্টাদের, অভ্যুত্থানের নায়কদের জিম্মি করে, আটক করে তারা তাদের অধিকার আদায়ের যে সংগ্রাম তা পরিচালনা করার চেষ্টা করছে। একটি দেশে যখন বিপ্লবের মাধ্যমে জনগণের একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তখন মিলিট্যান্ট প্রক্রিয়ায় যে অভ্যুত্থান বা আন্দোলন তারা পরিচালনা করার চেষ্টা করছে তা স্পষ্টতই জনবিরোধী। আজকে আমরা শুনেছি যে ঢাকার বুকে আমাদের আনসার সদস্যরা তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছে। যদি তাদের দাবি দেওয়া যৌক্তিক হয়, আমরা আশা করি যে সরকার তা মেনে নিবে। কিন্তু এভাবে সরকারের উপদেষ্টাদের সমন্বয়কদের জিম্মি করে তাদের যে মিলিট্যান্ট কায়দায় আক্রমণ, তার প্রতিবাদে আমরা এখানে একটা রিঅ্যাকশন মিছিল এর আয়োজন করেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এখানে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে এই মিছিল চলছে। আপনারা দেখেছেন যে 5 তারিখে স্বৈরাচার সরকারের এই পতন হওয়ার পরেই ত্রিমুখী বিভিন্ন ষড়যন্ত্র সরকারকে ভর করেছে। আপনারা দেখেছেন আজকে ঢাকায় আমাদের সমন্বয়কদেরকে তালা দিয়ে আনসাররা যে অনৈতিকভাবে তাদের দাবি উত্থাপন করেছে, সেটার সাথে আমরা যদিও একমত হয়ে আমরা তাদের সমস্ত দাবি মেনে নিয়েছি, তারা তবুও আমাদের সমন্বয়কদেরকে তালা দিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। যদি এই সরকারের প্রেতাত্মারা, যদি আওয়ামী সরকারের প্রেতাত্মারা, দালালেরা এরকম কোনো কাজে অংশগ্রহণ করতে চায় কিংবা সংশ্লিষ্টতা থাকে, তাদের সকলের নাম সহকারে প্রকাশ করে জাতির সম্মুখে বিচার করা হবে। এবং আমরা এই জন্য এখানে সমবেত হয়েছি। আনসারদের দাবি মেনে নেওয়ার পরেও কেন তারা এরকম একটা বিশৃঙ্খলা সৃষ্টি করলো, সেটার প্রতিবাদে আমরা একত্রিত হয়েছি।
ছাত্র সংগ্রাম চলবে, আমরা রাজপথে ছিলাম, বৈষম্য বিরোধী আন্দোলন চলবে, সমস্ত অন্যায় প্রেতাত্মাদের বিরুদ্ধে আন্দোলন চলবে। 15 বছর পাওয়ারে থাকা একটা সরকারকে নামিয়ে দিতে পেরেছি দেশের কল্যাণে, ছাত্রদের কল্যাণে, সাধারণ মানুষের কল্যাণে। তারা কি মনে করেছে এই আওয়ামী দোসররা আমরা এত সহজে দমে যাব? আমরা দমবো না, আমরা রাজপথে আছি। আমার কোনো ভাইয়ের গায়ে যদি একটা আঁচড় পড়ে, আমরা এই একটা আঁচড় থেকে শুরু করে প্রত্যেক ফোঁটা রক্তের দাম গুনে গুনে নেব। আমাদের শত শত ভাইয়ের রক্তের দামে কেন এই স্বাধীনতা, এই বিপ্লব আমরা আমার শত শত ভাইয়ের রক্তের দামে গড়ে তুলেছি। তারা কি মনে করে তাদের সম্পূর্ণ দাবি মেনে নেওয়ার পর তারা কিভাবে এত বড় সাহস করে আমার ভাইদেরকে আটকে রাখার, আমার ভাইদের গায়ে হাত তোলার চেষ্টা করে? তাদের হাত আমরা ঘুরিয়ে দেব। আরেকটা বিষয়, ময়মনসিংহ শহর থেকে যে আনসাররা এই আনসার বিদ্রোহটাকে ঢাকা গিয়ে পৌঁছেছে, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা ময়মনসিংহে ঢুকার চেষ্টাও করবেন না। আমরা আপনাদের হাত, যে হাত আমাদের ভাইদের উপরে উঠেছে, সেই হাত ঘুরিয়ে দেওয়ার আগে দুইবারও ভাববো না ইনশাআল্লাহ। আমরা আমাদের শরীরের সর্বশেষ ফোঁটা রক্ত পর্যন্ত রাজপথে আছি। আমাদের কোনো ভাইয়ের কিছু হবে না ইনশাআল্লাহ। আজকে আপনাদের যে হঠাৎ এই বিষয়টা একটু বলেন। আপনারা জানেন আনসার বাহিনী তাদের যে দাবি দাওয়া পেশ করেছিল অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, সেই অন্তর্বর্তীকালীন সরকার তাদের সকল দাবি মেনে নিয়েছে। তাদের সকল দাবি মেনে নেওয়ার পরেও কেন আনসার বাহিনী বিদ্রোহ করতে গেল, ছাত্রদের উপর আক্রমণ করেছে এবং তারা প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদের আটক রেখেছে। সেই জায়গায় ঢাকার কেন্দ্রীয় সমন্বয়কেরা টিএসসিতে ছাত্র জমায়েতের আহ্বান করেছে। তার এই প্রতিবাদ হিসাবে আমরা ময়মনসিংহে যে আনসারের যে ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্পের দিকে আমরা মার্চ করছি। আমরা জানিয়ে দিতে চাই, হাজারো ভাইয়ের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, তাদের অর্জিত এই স্বাধীনতাকে আমরা ভূলণ্ডিত হতে দিতে পারি না। ছাত্র সমাজ ঘরে নেই,